মধুগন্ধি মৃদুস্মিতমেতদ অহো মধুরং মধুরং মধুরং। মধুরং সমবেত মধুময় ভগবান শ্রীকৃষ্ণের ভজনশীল মধুরস আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আমরা অনেক সময় সব কথা ভেবে বলি না, কিংবা এখনকার দিনে তো ব্যাকরণ মানি না। আমাদের ভাষাতে আর ব্যাকরণ প্রায় নেই বললেই চলে, যেটুকু আছে ওই বই পড়তে গেলে লাগে। তাই অনেক কথা আমরা ভুল বলে থাকি। এমন একজনা গান শুনতে গিয়েছে, গান টান শুনে ফিরে যাচ্ছে, তখন আর বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, জিজ্ঞেস করলে গান কেমন শুনলি? বলল খুব সুন্দর। কথাটা ঠিক বলেছে? কথাটা ঠিক বলেছে? সৌন্দর্যের কথাটা সাধারণত চোখের সঙ্গে মিল আছে, চোখের সঙ্গে হয়, তাই না? তাহলে কান শুনেছ কানে, এটা সুন্দর হয় কি করে? লেখাপড়া শিখেছে তো সবাই, অনেক লেখাপড়া শিখেছি আমরা। অনবরত আমরা এরকম বিপর্যয় বাক্য প্রয়োগ করে থাকি, শব্দ বিপর্যয় করে থাকি। আরে ওদের বাড়ি রান্না কেমন হয়েছিল? বলে খুব সুন্দর রান্না হয়েছে। এটা ঠিক বললাম? রান্না সুন্দর হয়? সুন্দর বলা যায় রান্নাকে? তো কী বলবো? হয়তো বলো ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে। সুন্দরের সঙ্গে কোনো মিল নেই কিন্তু আমরা এক গড়ে ওই সুন্দরটাই বলেছি। কিন্তু সুন্দর এভাবে খাটে না, আমরা বলে থাকি, কিন্তু সবসময় সঠিক হয় না। এবার গানের সুন্দরতা, গানের একটা মাধুর্য আছে। মধু স্বাদ কানে, কিন্তু মধু স্বাদটা নিয়েছে, ভালো লেগেছে, মধু স্বাদ লেগেছে, তাই কানে শুনেছে। সুন্দর না, ওটা মধুর হয়েছে। কোথাও সুন্দর একটা ধূপ জ্বলছে, সুগন্ধযুক্ত ধূপ জ্বলছে, আপনার নাকে এলো, আপনি বললেন খুব মধুর গন্ধ, নাকেও বলছে মধুর গন্ধ, ঠিক আছে, এটা ভুল নেই। কানে বলল খুব মধুর হয়েছে, জিহ্বা বলল মধুর হয়েছে। মিষ্টান্ন খেয়েছ, খুব মধুর হয়েছে। তাহলে কানে মধুর বলছে, জিহ্বায় মধুর বলছে, নাসিকায় গন্ধ মধুর বলছে, আর চোখে সুন্দর বলছে তো না। চোখেও মধু যদি না থাকে, যদি রূপের মাধুরী না থাকে, দেখতে অনেকে সুন্দর, রং ফর্সা হলে যে সুন্দর হবে, মধুর হবে তা নয়, মধুর রূপ হবে তা নয়। আবার কালো হলে যে তাকে কুৎসিত বলা হবে তা নয়, তারও মধ্যে মাধুর্য আছে, রূপের মাধুর্য থাকতে পারে।
কিরূপ দেখিনু মধুর মূরতি প্রীতির রসের সার। ওখানে বললেন কি, কিরূপ দেখিনু মধুর মূরতি প্রীতির রসের সার। তাহলে চোখ সুন্দর দেখ, কিন্তু এখানে বলছে মধুর মূরতি, তার মানে নয়নে তার রূপের মাধুরী এমনভাবে লেগেছে যে মধুময় বলে মনে হয়েছে, মধুময় বলে মনে হয়। একটা মন্ত্র আছে আমাদের পঞ্চামৃত শোধনের আগে, এবং ওটা প্রাকৃতিক মাধুরীর কথা বলা আছে এর মধ্যে। ওম মধুবাতারিতায়তে মধু ঋতায়তে মদ্দীর্ঘাবো সন্তু সাধি মোদিমৎ পার্থিবং রজাঃ মধু দৌরস্তু নঃ। ওম মধুমান ওং মধু পিতা বনস্পতির মধুমান্য মধুমাং অস্ত সূর্য মাদীর্ঘাবো ভবন্তু নঃ। তোমাদের সবাইকে মধুময় করুক, সব কিছু তোমাদের মধুময় হোক। ওম মধু, ওম মধু, ওম মধু, সব কিছু মধু। একটা জায়গায় সুন্দর বলেন, মধু আস্বাদনের জিনিস। সে চোখে আস্বাদন করতে পারে, কানে আস্বাদন করতে পারে, নাকে আস্বাদন করতে পারে, জিহ্বায় আস্বাদন করতে পারে, ত্বকেও আস্বাদন করতে পারে মাধুর্য। প্রত্যেক ক্ষেত্রে মধু, এ কথাটা খুব বিস্তৃত। সে মধুময় তো কিছু কথা আলোচনা হলো, আগে আমি এই মধুটা আগে পান করব, জিহ্বায় পান করব মধু। একদিন প্রভাতকালে শ্রীমন মহাপ্রভু গদাধর আর ভক্ত সব নিয়ে বারান্দায়, এবং মহাপ্রভুর বারান্দা উঁচু ছিল, খুব উঁচু। ওই বারান্দায় বসে কৃষ্ণ কথা আলাপন হচ্ছে প্রভাতকালে, একেবারে সকাল নয়, প্রথম প্রহরে। এমন সময় নিত্যানন্দ প্রভু অবধূত কোথা থেকে আসছেন, উত্তার নয়ন, মুখে হাসি, পথের দিকে দৃষ্টি নেই, কোথা দিয়ে যাচ্ছেন না যাচ্ছেন দিকপাত নেই। এ করে আস্তে আস্তে মহাপ্রভুর কাছে এসে বারান্দার কাছে এসে দাঁড়িয়ে হাসছেন, আর মনে মনে পাগলের মতন যেটা ইচ্ছা হচ্ছে বলে যাচ্ছে, যেটা ইচ্ছে হচ্ছে বলে যাচ্ছে। তার মানে বাহ্য দশা নেই, কৃষ্ণ ভাবনায় মাধুর্যে ডুব দিয়েছে। ভাবনা মাধুরী, কৃষ্ণকে মধুর, এমন মধুর বস্তুতে ভাবনা তো তার সেই মধু লেগে গিয়েছে। আপনারা যে মন্ত্র জপ করেন গুরুদেব দিয়েছেন, ওটা ওই পরশমণি ছোঁয়া, পাথর ছোঁয়ানোর মতন অভ্যাসে গিয়ে পৌঁছেছে। কোনোদিন ভাবনা করি না, মিথ্যে কথা বললে লাভ নেই, আমি যা বলছি তা ঠিকই বলছি। ওই মন্ত্র নিয়ে আমরা কিন্তু কিছু ভাবি না,
এক দরিদ্র ব্রাহ্মণ ধন অর্থ লোভে কামাখ্যা দেবীর আরাধনা করতেন, একেবারে মন প্রাণ, একদম গরিব মূর্খ। আমি ছোট্ট একটু দুটো কথা বলবো, দুটো একটা কথা যেটুকু দরকার। আরাধনা করতেন, তো দেবী একদিন তাকে কৃপা করে অস্থানে দ্রব্য দিলে তার যে গুণ অগুণ হয় তাও এখানে দেখা যায়। কিন্তু যেহেতু দেবী দিয়েছেন, দশাক্ষর মন্ত্র, কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়েছেন, গোপাল মন্ত্র, ওই অজ্ঞ ব্রাহ্মণটাকে, মূর্খ দরিদ্র, যা ধনার্থের জন্যেই যে আরাধনা করছে, কারণ বউ তাড়িয়ে দিয়েছে বাড়িতে, আয় করার ক্ষমতা নেই, খেতে দেওয়ার ক্ষমতা নেই, তো থাকার দরকার কি, দূরে যায়। বাড়িতে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু যত্ন করে কামাখ্যা দেবীর আরাধনা করত। তাই কৃপা করে যেটা দিলে তার ভালো হয়, আমার ভালো আমি জানি না কাঁচকলা, যেটা দিলে ভালো হয় সেটা দিয়েছেন দশাক্ষর মন্ত্র, একেবারে মন্ত্র, মহামন্ত্র, মন্ত্ররাজ, আরও অনেক নাম আছে এই মন্ত্রের। গোপাল মন্ত্র, ও বিগ্রহ কোন বিগ্রহ তা তো সে জানে না, এ ধ্যান শিখিয়ে দিয়েছেন, ন্যাস শিখিয়ে দিয়েছেন, দিয়ে এটা জপ করবি। তো প্রথম দিনও স্বপ্ন বলে গ্রাহ্য করেনি, পরে আর একবার স্বপ্ন দিয়েছে দেব, তখন থেকে সে এই মন্ত্রে জপে, ন্যাস ধ্যান এগুলো দেবী শিখিয়ে দিয়েছেন। তো এই মন্ত্র জপে মনোসংযোগ করেছে। এখন 2-4 দিন মন্ত্র জপ করাতে সে তাকে অন্তরে খুব সুখ পাচ্ছে। মধু না থাকলে সুখ হয়? মধু না থাকলে সুখ পাওয়া যায়? তার ভেতরে মধু লেগে গিয়েছে ওই মন্ত্রে। তাহলে আমাদের গুরুদেব কৃপা করে যে মন্ত্র দিয়েছেন ওটা মধু, ওটা যত্ন সহকারে জপ করলে তবে অন্তরে সুখ পাওয়া যাবে। তুমি অভ্যাসবশত কী করে চলেছো তাকে জানে, কোনো সুখ পাই কিনা বলতে পারবো না। এটা যে জীবনের ব্রত, এই মন্ত্র বস্তুকে আমার লাভ করতে হবে, এ চিন্তা তো আমাদের নেই, থাকে না। তো যখনই জপ করতে বসে নিষ্ঠা করে, তখনই তার মনের মধ্যে খুব সুখ উদয় হয়, সুখ পায়। ফলে কি হয়, এই মন্ত্রের মূর্তি কীরকম, কী বৃত্তান্ত কিছুই জানে। মদন গোপাল এই কথাটা বলে দিয়েছেন দেবী কামাখ্যা, যে এই মদন গোপালের এই মন্ত্র জপ করবি। মদন গোপাল কিরম, শঙ্খ চক্র গদা পদ্ম, তাকে তো মদন গোপাল বলে সবাই। তা আমার বিগ্রহ তো সেরম না, 10 অবতার তারাও না, তে কি? এক জায়গায় দেখে একজন গোপাল সেবা করছে, তো গোপালকে দেখে তখন মনে করছি এই বিগ্রহ আমার বিগ্রহের সঙ্গে একটু মিল আছে। অনেক কথা, অনেক কথা, ওসব শুনতে গেলে তো এটা কিছুই, ও মধুই তো সুখ পায় বলে মন্ত্র জপ, অর্থাৎ মধু স্বাদ পেয়েছে। এবার নিত্যানন্দ প্রভু ওখানে সেই পাগলের মতন আবল তাবল বকছেন, হাসছেন, আবার না হাত তুলে নাচছেন, উত্তর নয়ন করে কারো জন্য ডাকছেন, কি বলছেন বোঝা যাচ্ছে না। তো সবাই মিলে আদর করে যত্ন করে বারান্দায় আসন দিয়ে, বারান্দা ওই আগে লোক এরকম বসতো, ওই পা ঝুলিয়ে দিয়ে ওপরে বসতো বারান্দায়। তো নিত্যানন্দ প্রভু পা ঝুলিয়ে দিয়ে বসত। প্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপা না যায় কথন, বলে পারা যাবে না, শেষ করা যাবে।
সমস্ত ভক্ত যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের বললেন, তোমরা সবাই নিত্যানন্দ প্রভুর চরণ ধুয়ে জল পান করো। অঙ্গমধুরু অঙ্গ মধুলাভ। সেই না বলা আর যাবে কোথায়, প্রভুর আদেশ পেয়েছেন, ভক্তরা চরণ ধুয়ে জল পান করছে। আমাদের মতো নারায়ণশালা স্নান করে বাতাসা না দিলে মিষ্টি হয় না। আমাদের চান্নমে তো বাতাসা দিয়ে বা চিনি দিয়ে মিষ্টি করতে, তাই না? বৃন্দাবন জানতো, দেখেন না ঢালা উপুড় করে একটা নাদা, ছোট নাদার মতো নিয়ে চরণের মতো, তার মধ্যে আছে তুলসী, সব কিছু আছে, আর ওই মিষ্টি দিয়ে ঢালা উপুড়। দেখেছেন কি দেখেননি? বললো অত তো আমরা খেয়াল, কিন্তু আমি খেয়াল করেছি। পুজোর পরে চরণমিতে বেরিয়েছে এই নাদার মতো, মাটির একটা নাদা ছোট, তার মধ্যে চরণমিতে এক গ্লাস নিয়ে ঢালাও, তেমন আর মিষ্টি দেওয়া আছে, নাহলে তো খাবে না। সাদে খাবে মধু, মধু চিনে নিন না, এখানেও আপনাদের মধু খাওয়াতে হয়। শুধু নারায়ণের চরণমিতে খেলে মধু লাগবে না। তো নিত্যানন্দ প্রভু চরণ ধুয়ে জল যেই খেয়েছে, বাস আর যাবে কোথায়? একবার, দুবার, তিনবার, 10 বার নিত্যানন্দ প্রভুর চরণ ধুয়ে জল খাচ্ছে সব। প্রভু তার নয়ন বাহ্য নেই, ওরা প্রভু মহাপ্রভুর আদেশ পেয়েছে, চরণ ধুয়ে জল যত খায় তত মিষ্টি, যত খায় তত মিষ্টি। আরে মহাপ্রভু কি জানতেন নাকি নিতাই চাঁদ চরণে মিষ্টি লাগিয়েছে? কি মানে আপনাদের নিত্যানন্দ প্রভু চরণে মধু লাগিয়ে এসেছিল, সে জল ধুয়ে খাচ্ছে আর মিষ্টি লাগিয়ে, সাই বাবার মতন ঘন্টার পর ঘন্টা গায়ে কস্তুরি ডলে 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 কস্তুরি মাখত, আর যেখানে যায় সেখানে কস্তুরি বলছি আতর, আতর মাখত, শিশিরের পর শিশির ভালো ভালো আতর মাখত সাই বাবা। सुना है साईं बाबा को, जाना है, जाना नहीं? साई हॉस्पिटल सुना नहीं? गाये शिशिर पर शिशिर आतोर माख, तो অলওয়েজ শরীর থেকে আতরের গন্ধ বেরোতো। এখন ডলে ডলে মেখেছে তো ভেতরে চলে গিয়েছে, এখন চান করা এ করে অনেক অনেক পরীক্ষা করেছে, আতরের গন্ধ যায় না। এই ঠাকুর সাই বাবা ভগবান হয়ে গেল, সবসময় আতরের গন্ধ বেরোয় বাবার গা দিয়ে। সে কেউ তো ধরতে পারছে না। উনি আবার জাদুকর ছিলেন, জাদুকর। শেষে ছোট পিসি সরকার ধরেছে, মানে পিসি সরকারের ছেলে পিসি সরকার, ছোট পিসি সরকার ওই ধরেছে। সে অনেক ব্যাপার, টাকা থাকলে কি না হয়। তা নিত্যানন্দ প্রভুর চরণেও কি এরকম ডলে ডলে মিষ্টি মাখিয়ে নিয়ে আসা হয়েছিল? কেউ তো পরীক্ষা করেনি সেদিন, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কোনো ডাক্তার ছিল না। যত পান করে তত অমৃত স্বাদ পায় চরণের জলে। আর সেই সদ্য প্রস্ফুটিত মানে ফুল পদ্ম ফোটার সঙ্গে সঙ্গে তো লাল হয় না, অনেকক্ষণ থাকার পর লালচে বর্ণ হয়, ওই রকম চরণের বর্ণ নিতাই চাঁদের সুকোমল। তা একবার নয়, দুবার নয়, 10 বার সব পান করছে। পানে অমৃত স্বাদ পাচ্ছে সবাই। যতই গায়ে মিষ্টি মাখো, এত লোক জল পান করছে, আর করতে করতে তো আরও মানুষ এসে গেছে ভক্ত।
চরণ জল মিষ্ট, স্বাদ ছাড়তে পারছি না। মাধুর্য, অঙ্গমাধুর্য, মধুরং মধুরং বপুরস্য বিভো, এটা একরকম। আর দর্শন মধুর, অতিমধুর দর্শন, সুকমনীয় লাবণ্যময় ঢল ঢল রূপ, তার মধ্যে একটা মিষ্টত্ব। বলেন অনেকে যে ওই মুখখানা খুব মিষ্টি। সুন্দর বলিনি, কিন্তু বলেছে ওর মুখখানা খুব মিষ্টি। বলে কি না কেউ? ছেলে হোক মেয়ে হোক, দেখতে সুন্দর মিষ্টি মুখ হয়, সুচারু রূপ, তো বলে মুখখানা খুব মিষ্টি। এটা মধু, মধু স্বাদ পেয়েছি নয়নে, তাই বলছি। এই যে কৃষ্ণ কথা আপনারা শুনছেন, এটা কীরকম লাগছে? ঝাল না মিষ্টি না টক? টক লাগতে পারে, কৃষ্ণ কথা মাধুরী, শ্রবণেও মাধুর্য লাভ করে। নাহলে শুনে সব কাঁদবে কেন? ভাগবত আদি শ্রবণ করে কৃষ্ণ কথা শুনে সব কাঁদে কেন? নাম শুনে কাঁদে কেন? না, মধুর রস আস্বাদন করার জন্যে তার অন্তর উন্মাদ হয়ে গিয়েছে, তাই সে কাঁদতে আরম্ভ করে দিয়েছে ওই রসমাধুরী আস্বাদন করে। એટલે কানে মধু, জিহ্বায় মধু, দর্শনে মধু, হলো তো সবগুলো। এভাবেই বিল্বমঙ্গল পরিপূর্ণতম কৃষ্ণচন্দ্রকে আস্বাদন করেছিলেন। তাকে তার যেখানে দেখেন সেখানেই মধুময়। না পেরে শেষে বলেন শুধু মধুরং 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 মধুরং। মধুময়, মধু ছাড়া আর কিছু নেই এতে। আর এই মন্ত্রেও আছে ওং মধু, ওং মধু, ওং মধু, সব মধুময়। এ বিশ্ব ব্রহ্মাণ্ড মধুময়। তাই বলেছেন মধু বাতারিতায়াতে মধিক সরন্তি সিন্ধবা মদ্দিরিনঃ সন্ত সদি মধুমৎ পার্থিবং রজঃ। পৃথিবীর রজসমূহ মধুময়। মধু দৌরস্তু নঃ পিতা ওং মধু মান্য বনস্পতির মধুমান অস্ত সূর্য মদ্ধির্গাবু ভবন্তু নঃ। ওং মধু, ওং মধু, ওং মধু। সব মধুময়, সব মধুময়। তোমার সব কিছু মধুময় হোক। মাধুর্য রস আস্বাদনে তুমি পরিপূরিত হও। এই গেল নিত্যানন্দ প্রভু। তারপরে বলেছেন, তার কৌপিন দিয়েছিলেন একটা বৈরবাস। সবাই বললেন তোমরা একটু একটু করে ছিঁড়ে নিয়ে গিয়ে গৃহে নিয়ে গিয়ে তার পূজা করবে। জানা আছে? এ কথাটা জানা আছে কি? হ্যাঁ কি না? হ্যাঁ, জানা আছে। নিত্যানন্দ প্রভুর একখানা বৈরবাস
ভক্তদের গদাধরের কাছে দিয়ে বলেন, এটা তুমি টুকরো টুকরো করে সকলকে একটা একটা করে টুকরো দাও, এইটা নিয়ে গিয়ে ওরা গৃহে নিত্যানন্দ প্রভুর স্মরণে পূজা করবে। এটা চলে গেল নিত্যানন্দর প্রভু। এবার চলুন আমরা গম্ভীরায় যাই। যাবেন তো গম্ভীরা আমার সঙ্গে? এখন আমি গম্ভীরায় গেছি, গম্ভীরায় যাচ্ছি। হ্যাঁ চলুন। গম্ভীরায় যেদিন শ্রীমন মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে গুন্ডিচা মার্জনে গিয়েছিলেন, না গুন্ডিচা মার্জন বলে, হ্যাঁ গুন্ডিচা, গুন্ডিচা মার্জন বলে। সেই গুন্ডিচা সব ধৌত করছে। তো প্রভু বললেন যে এ তো আমরা জানি, সবাই শুনে শুনে সব পাকাপোক্ত আছে। মহাপ্রভু বললেন, তোমরা সবাই এই ঘর ধোয়ার ঝাড় দিয়ে যে কুটো কাটা হবে, সবাই যার যার আলাদা আলাদা জোগাড় করে রাখ, ফেলবেন, আমি দেখবো কে কতটা পরিশ্রম করে। প্রভুর কথায় উৎসাহিত হয়ে সবাই ঝাড় দিয়ে যার যার কুটো কাটা ধুলোবালি যা আছে এক জায়গায় করে মহাপ্রভু করছেন। তারপরে সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলে এবার মহাপ্রভু বললেন, দেখি কার কত হয়েছে। সবার ধুলি ফুটো কাটা যা জোগাড় হয়েছে সব দর্শন করলেন, আর সবাই ভক্তরা গৌরহরির তা দর্শন করলেন। দেখলেন সবাই একসঙ্গে যা জোগাড় করেছে মহাপ্রভু একা তা করেছে। সবাই একসঙ্গে সবার কুটো কাটা ধুলোবালি জোগাড় এক জায়গায় করে যতটুকু হয়েছে মহাপ্রভু একা ততটুকু করেছে। এবার ধুতে হবে। এবার গুন্ডিচা গৃহ মার্জন হবে, ধৌত হবে, চারিদিকে একবার দেয়াল টেয়াল সমস্ত কিছু পরিষ্কার জল দেওয়া হচ্ছে। জল দেওয়া ধুয়ে পরিচ্ছন্ন হচ্ছে। কেউ কেউ মেজে জল ধোয়ার ছলে মহাপ্রভুর চরণে, মহাপ্রভু চরণে জল, এরকম এক ভক্ত না, যত ভক্ত গিয়েছেন অনেকে তার মহাপ্রভুর চরণে জল দিচ্ছেন। দিয়ে কী করছেন, যেই প্রভু ওখান থেকে সরে পান করেছেন তো মধু, পান করেছেন কি মধু সুস্বাদু অমৃত। এবার কোনো ভক্ত প্রথম স্বাদ পেয়েছে, আরে স্বরূপধামও তো আর প্রথম নিই কি পথ দেখিয়ে দিয়ে, এবার স্বাদ নিয়েছে, দেখে যে খুব মিষ্টি জল, তো মিষ্টি, ওই ছল করে করে এবার চরণে জল দেয় আর জল দেয়। মহাপ্রভু বুঝতে পেরেছেন, মহাপ্রভু বুঝতে পেরেছেন এরা কারা, এরা উড়িয়া না, এরা গৌড়ীয়, গৌড়ীয় ভক্তরা মহাপ্রভুর চরণ ধুয়ে জল পান করছেন, আর তাই এত মধু লেগেছে, মধুতে পাগল হয়ে গিয়েছে। নিত্যানন্দ প্রভু চরণ ধোয়ানোর মতন একবার দুবার তিনবার, কেউ 10 বার পান করে ফেলছে। না পেরে শ্রীমান মহাপ্রভু দামোদরকে ডাকলেন, দামোদর শীঘ্র এসে দিকে শোনো। কি প্রভু? বলে দেখো তোমার গৌড়িয়া করে এতেক ফৈজুতি, তোমার গৌড়িয়া করে এতেক ফৈজতি, আমার সঙ্গে এরকম ফৈজতি করছে, হাজলেমি, বদমাইশি, চাতুরালি, এসব
কি হয়েছে প্রভু? না দেখো আমার পদধৌত নাম করে আমার পদধৌত জল বারবার পান করছে এরা, তুমি নিষেধ করো। সুমধুর, মধু হইতেও সুমধুর, তাহা হইতেও সুমধুর। এই কৃষ্ণয়ঙ্গ যারা দর্শন করেছে তারা সেই মাধুর্যে ডুব দিয়েছে। কৃষ্ণচরণ যারা দর্শন করেছে সে মাধুর্যে ডুব দিয়েছে। কৃষ্ণ বদন কমল যারা দর্শন করেছে সে মাধুর্যে ডুব দিয়েছে। কৃষ্ণ মন্ত্র যারা জপ করেছে তারা সে মাধুর্যে সুখে ডুব দিয়েছে। কৃষ্ণ কথা যারা কানে সুষ্ঠুভাবে শ্রবণ করেছে তারা সে মাধুর্যে ডুব দিয়েছে। কোথাও সুন্দর কথা নেই, সুন্দর কথা বলবেন না। সবগুলি পরমাস্বাদ্য আর সুখাস্বাদ্য, তাই এটা মধু। সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু। যত স্বাদ নেওয়া যাবে ততই অমৃত স্বাদ, ততই অমৃত স্বাদ, অমৃতের সিন্ধু। আর সেই কৃষ্ণকে যে আমরা কিনা করছি, এসব রসতত্ত্ব আমাদের কোনো জ্ঞান নেই। ওই জন্যে সর্বেশ্বরও বা নকরি করোগি, সে প্রাণান্ত প্রহার খেয়েও বঙ্কাবিহারীজির কৃপা পেয়েছিল, আর তাতে ডুবে গিয়েছিল সে। আমি পেয়েছি সর্বেশ্বরকে। তাঁর হাতের রাঙা লাঠি রাসলীলা দর্শন করেছিল এই মিয়া মুসলমান। মিয়া তাকে বললেন না, কাল থেকে তুই আমার এই দরজায় এই পাহারা দিবি। যেন ভোরবেলায় আমার দরজা কেউ না খোলে, 7টার আগে কেউ যেন আমার দরজা না খোলে। সেই জন্য বঙ্কবিহারীর 7টার সময় দরজা খোলার নিয়ম জানি না এখন, ওই গাভী সম্বন্ধে বলা আছে ভোর 5টায় গাভী যেত। তো গাভীটাকে রোজ এই বঙ্কবিহারী ভোগের প্রসাদ, ভোরের প্রসাদ, বাল্যপ্রসাদ দিলে সে খেয়ে তারপর চলে যেত। এখন কোনটা কি এখন কটায় খোলেন আমার গিয়ে ওখানে বসে দেখতে হবে। 5টায় খোলেন না 7টায় খোলেন, সেই থেকে নিয়ম হয়েছে 7টায় খোলার। তো সে এখন আছেন নাকি সে নিয়ম তো আমি বলতে পারব, কারণ ওই সময়টায় আমার দর্শন করার যোগ্যতা হয়নি। তারপর মাধব দাস, তার আগে স্বামী হরিদাস, এক আতর ব্যবসায়ী, এক সর্বশ্রেষ্ঠ গন্ধযুক্ত এক আতর শিশি নিয়ে বৈকাল তখন হয়নি, একটু আগে অপরাহ্ন সময়ই উনি কেশিঘাটে বসে আছেন, নাম করছেন। সেই সময় এসে শেঠ এই আতর দিয়ে বললো এটা বঙ্কাবিহারীজির গায়ে দিবেন। উনি কী করলেন, শেঠজির সামনে সে আতরের মুখ খুলে ওই বালির মধ্যে ঢেলে
বালির মধ্যে ঢেলে দিয়েছি, যেখানে বসে আছেন নাম করতে ঘাটে। স্বামীজি, এ কী করলেন আপনি? আমি বাঙ্কা বিহারীজির গায়ে পরানোর জন্য দিলাম, আপনি এখানে ফেলে দিলেন। উনি উঠে পড়েছেন। তখন 4টে বেজে গেছে, ঠাকুর ঘর খোলার সময় হয়ে এসছে। স্বামী হরিদাসজি তাকে সঙ্গে নিয়ে মন্দিরে গিয়েছে। ঠাকুরকে জাগিয়ে আঁচমনি দিয়ে যখন দরজাটা খুলেছেন, তখন দেখেন কি শেঠজি সেই বঙ্কবিহারীর সারা অঙ্গ থেকে সেই আতর গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর গন্ধে একেবারে সারা ঘর, মন্দির ঘর পরিপূর্ণ হয়ে গেছে। কে সেঠজি, দেখা হ্যাঁ কুছ? तो हाँ पंडित जी, मैं तो देखा है, बहुत बहुत खुश हो गया, बहुत बहुत महिमा देखा है। हे प्रभु जी, मुझे कृपा कर दिए। तो देखुन, আর মাধব দাস কৃষ্ণ নামে বিবর নিরন্তর ক্ষুধা তৃষ্ণা সব তুলে গেছে। দুপুরের সময় একজন ওই কেশিঘাটে ওখানে বসে নাম করছেন, একা একা নির্জনে মাধব দাস, আর একজন একসঙ্গে চানা এনে দিয়েছে, এই লঙ্কা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে একটু ভাজা চানা, এরকম একসঙ্গে চানা এনে তারে দিয়েছে। সেই চানাটা উনি খেয়ে ওখানে ভজন করেছে। আর স্বামী হরিদাস দিয়ে দিকে 10 দণ্ড মিলে যে রান্না করতেন, 4 ঘন্টার উপরে লাগতো, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগতো তাঁর বঙ্কবিহারীজির জন্যে চৌবচস্য লেজ্জপেও ববিত রন্ধন করে। তো রান্না করে ভোগ লাগিয়েছে। ভোগ লাগিয়ে প্রত্যেক দিন স্বামী হরিদাস ভোগ হয়ে গেলে যখন পারস বের করবেন, তখন ওই ভোগগুলো দর্শন, যে বঙ্কবিহারী কোনটা আজকে ভালো খেয়েছে। রোজ বঙ্কবিহারী একটা না একটা খেতেন, আর তার চিহ্ন থাকত। আজকে দেখেন বঙ্কবিহারী কিচ্ছু খাননি, তিনি যা যা ভোগে লাগিয়েছেন তার একটাকেও স্পর্শ করেন। স্বামী হরিদাসজির মন গিয়েছে বিগড়ে। হে বঙ্কবিহারীজি, তুমি কিচ্ছু খাওনি কেন? কী অপরাধ হয়েছে আমায় বলো। বঙ্কবিহারীজি যার সঙ্গে কথা বলতেন সবসময়, স্বামী হরিদাসজি ললিতাবতার, এসব আমরা রাগ রাগিনী গান করি, তার অনেক বেশিরভাগই হচ্ছে স্বামী হরিদাসের। তার মধ্যে ধ্রুপদ আছে, ধামার আছে। তখন বঙ্কবিহারীজি স্বামী হরিদাসকে বললেন, দেখ তোর কোনো ত্রুটি নেই, কিন্তু আমার খাবার মতন কোনো অবস্থাই নেই। কেন? বলে দেখ না, আমার এই বঙ্কবিহারীজি একটা ঢেকুর তুলেছে, ছোঁয়া পোড়া গন্ধ। এ কি তোমার এরকম হলো কী করে? পেট ফেঁপেছে? বলে দেখ, ওই আমার ভক্ত মাধব দাস ওই কেশী তীর্থে বসে আছে, ওখানে ভজন করছে, একজনে চানা দিয়েছে এক ঠোঙা, সেটা খেয়েছে, আমাকে নিবেদন করে খেয়েছে, আর ওই চানা খেয়ে আমার পেট ফেঁপে গিয়েছে, আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছে নেই। ঠাকুর তুমি এত ভক্তবৎসল। কে সেই মাধব দাস? ছুটেছে, লোক পাঠিয়ে দিয়েছেন, ঠিক করে যাও কেশিঘাটে কে মাধব দাস আছে তাকে দিতে। তারপর অনেক কাহিনী আছে। না না, মধু খাচ্ছি তো।
আমার সময় নেই আজকে বলে। আমার কাজ করবে কে? একটা বক্তব্য আছে। আপনারা মনে করবেন না যে এখন বেলা বড় হয়েছে এর পরে যাব, রাত ছোট হয়ে গেছে সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তাই 5টা তো 5টাই টাইম, কিন্তু আমার আপনারা দেরি করবেন না। বেলা বড় হয়েছে আপনারা 5টায় আসুন, আগে আগে কাজ হয়ে যাবে। কিন্তু রাতটা ছোট হয়েছে, আমি গিয়ে মন্দিরে সেবা কাজ করব, অনেক রাত হয়ে যাবে, সেটা আমার দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি বলি, সারা বছর তো বলি, আর আজকে এটা আমার এখন বাধা হয়ে গিয়েছে, কারণ আমি একা হওয়াতে আমার সেবার টাইমটা আমাকে ঠিক দিতেই হবে আপনাদের। 5টা থেকে 5:15টার মধ্যে পাঠ আরম্ভ করাতেই হবে। মনে থাকবে আপনাদের? আসবেন তো? একটু দয়া করে সেইভাবে আসবেন, কারণ এদিকে রাত ছোট, এদিকে রাত বেশি হয়ে গেলে আমার ওদিকে সেবায় টান ধরে যাবে তো। তারপরে মাধব দাসকে ডাকিয়ে নিয়ে আসলে মাধব দাস তো ভয়ে একেবারে কি জানি কী অপরাধ করেছে। তুমি চানা খাইয়েছ বঙ্কবিহারীজিকে, চানা নিবেদন করেছিলে? ভয়তে থরথর করে কাঁপছে, কি জানি কী বলে, চোখ রাঙিয়ে কথা বলেছেন হরিদাস। বলছেন তুমি এত বড় ভক্ত যে তোমার চানা নিবেদন করে সেই চানা খেয়ে পেট ফেপেছে, ঠাকুর কিছু খায়নি। দেখো তুমি কত বড় অপরাধ করেছো, দেখো তোমার চানা খেয়ে ঠাকুরের পেট ফেপেছে আর কিচ্ছু খায়নি। আমি এত কষ্ট করে ঠাকুরের জন্য রান্না করেছি আর ঠাকুর কিচ্ছু খায়নি। তোমার কি শাস্তি হওয়া দরকার? হাত জোড় করে কাচুমাচু হয়ে আছে মাধব দাস, কত বড় ভক্ত, দাস ভক্ত। হরিদাস এসব কথা বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধব দাস, তুমি এত বড় ভক্ত যে তোমার চানা খাবার জন্যে আজ আমার কোনো রন্ধন তিনি গ্রহণ করতে পারেননি। তুমি যতদিন এখানে থাকবে এই বঙ্কাবিহারীজির কাছে থাকবে। এক বৃদ্ধা যেদিন দর্শন করে দেহত্যাগ করলো, ওখানে কি মধু দেখেছিল ওই শরীরের দেহের মধ্যে, কি মধু আস্বাদন করে সে দেহত্যাগ করেছিল। এত ইতিহাস আছে বঙ্কাবিহারীজির, অনেক অনেক ইতিহাস আছে। তো যাই হোক, আমরা মধু আস্বাদন বেশ যতটুকু পারলাম করলাম। আপনাদের যদি কোনো ভুলভাল বলে ত্রুটি বলে মনে হয় তো ক্ষমা করে দেবেন। শনিবারে একাদশী, সোমবারে একাদশী, তা তো জানি না। যে সোমবারে একাদশী বলেছে সেই জানে পারুন কখন। মঙ্গলবারে 9:29 মধ্যে একাদশীর পারণ, 9:29 মধ্যে শনিবার মঙ্গলবারে একাদশীর পারণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।